ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে শুরু হয়েছে জোর কদমে জমি অধিগ্রহণের কাজ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে মালদা জেলার হবিবপুর ব্লকের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসিডাঙ্গা এলাকায় জোর কদমে চলছে জমি অধিগ্রহণের কাজ। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকার জমির মাপঝোপ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকা পরিদর্শনে যান হবিবপুর বিধানসভার বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু। তার সঙ্গে ছিলেন দেবাহুতি ইন্দ্র, হবিবপুর ব্লকের বিএলআরও এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। নদী পথে নৌকোয় করে তারা ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে জিরো ল্যান্ড এলাকায় পৌঁছন এবং সেখানে চলতে থাকে জমি অধিগ্রহণ ও সীমান্ত সুরক্ষা সংক্রান্ত কাজ খতিয়ে দেখেন তারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় 25 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। মোট 260 একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে সেই জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। সীমান্তে কাঁটাতার নির্মাণ, নিরাপত্তা বৃদ্ধি এবং অবৈধ অনুপ্রবেশ রোধে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততার সঙ্গে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেন। তোমাদের এইরকম হাঁটার মতো পজিশন যেখানে কি করে নিয়ে যাবো, যদি নিজে থাকলে কিছু। হ্যালো 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 জানেন যে আমাদের যে ভবানীপুর এরিয়াতে এবং আমাদের যে বিএসএফের যেখানে যেখানে তার ঘেরা নেই হবিবপুরের মধ্যে, এই হবিবপুরের মধ্যে মালদা জেলার মধ্যে যেখানে যেখানে তার ঘেরা নেই, আমাদের মানবিক সরকার তার চিন্তা ভাবনা করে আমরা বারবার আন্দোলন করেছি। আন্দোলনে আমরা অনেক মার খেয়েছি, বিধানসভায় আন্দোলন করেছি। শুধু আমাদের বর্ডার এলাকার মানুষকে বাঁচানোর জন্য, রোহিঙ্গা যেন না আসতে পারে, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, বাংলার হিন্দুদেরকে বাঁচাতে হবে। এই যে বাঁচানোর জন্য যে আমরা চিৎকার করতাম, এখানে তিনি টিএমসি সরকার ছিলেন, এখানে তিনি কিন্তু জমি অধিগ্রহণ করলেন না বলে কেন্দ্র সরকার আজকে বিএসএফদের বড় বড় আজকে ঘর বা এইখানে ফিনিশিংয়ের কাজ হয়নি। আজকে আমাদের কেন্দ্র সরকার যে তারা যথেষ্ট সহযোগিতা করছে, আর সহযোগিতা করার পর আমাদের যেদিন মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় তিনি সাথে সাথে ঘোষণা হওয়ার পর তিনি বর্ডার ফেন্সিংয়ের মধ্যে আলোচনা করলেন যে ডিএমদেরকে এবং এসপিদেরকে এবং সমস্ত আধিকারিকদের তাদেরকে বলল যে 45 দিনের মধ্যে সমস্ত জমিকে অধিগ্রহণ করে কেন্দ্রের হাতে তুলে দিতে হবে। এই ইমিডিয়েটলি কাজ চালু করতে হবে। আজকে আমরা স্পটগুলো ভিজিট করছিলাম, আমাদের 12টা টিম যেহেতু কাজ করছে, আমরা সেই স্পটগুলো দেখছিলাম যে কীভাবে তারা মেজারমেন্ট করছে বা ভেরিফিকেশনের যে কাজটা এখনও খানিকটা এগিয়েছে। আমাদের কিছুটা তো দেওয়া হয়ে গেছে 10 একর মতো, আর তার বাইরে এখনও অলমোস্ট আমাদের বৈষ্ণবনগর পার্টটা মানে কালিয়াচক 3 পার্টে আমরা 19 একর মতো রেডি করেছি। 19 একর না, 19 কিলোমিটার হয়ে যাবে 19, আর এখানে কিছুটা রেডি হচ্ছে। 15 একর মতো তো হয়েই যাবে আশা করছি। একবার হয়েছিল, হওয়ার পরে আর কোনো কাজ হয়নি, কিছুই করেনি, এদিকে কোনো কাজই করেনি। কেন করতো না এখন কীভাবে বলবো সরকারের ব্যাপার। আগে সরকার তো খালি মাফি করেছে, আর কিছুই করেনি। এই তৃণমূল সরকার চলবে না, এই বিজেপি সরকার এসে দেখছি যে হ্যাঁ তার গেরা ওই যে মাপযোগগুলো করে দিচ্ছে, এখন মনে হয় যে কাজ হবে। সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।